আজকে খুব সুন্দর একটা রাস্তায় এসেছি। এত সুন্দর রাস্তা এখানে না এলে বোঝা যাবে না। এই যে টোটাল রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তায় যানবাহন ভালোই আছে, বাইক বেশি হচ্ছে। রাস্তাটা কেন সুন্দর সেগুলো এখন আমরা দেখব। গাছগুলো এত সুন্দর, গাছের জন্য রাস্তাগুলো সুন্দর। আমরা গাছগুলো দেখে নেব পরপর। এখান থেকে কতটা দেখা যাচ্ছে আগে দেখি। এই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর গাছ আছে এখানে, সবগুলো প্রাচীন গাছ, অনেক বছর আগে, সম্ভবত ব্রিটিশ আমলের গাছ। রাস্তার এই পাশেও জঙ্গল জঙ্গল, ঘন জঙ্গলই আছে এদিকে। ওই পাশে বরজ আছে, আর ওই পাশে মূলত চাষাবাদটা বেশি হয়। দেখা যাচ্ছে ওইদিকে গম, পুরো জমিতে গম, মূলত গম। আর আর এই পাশটাই সব নয়নজুলি। রাস্তার দুপাশে সব জল জমে আছে, জল বোঝা যাচ্ছে না, সবুজ হয়ে আছে শ্যাওলাতে। আচ্ছা, এই যে রাস্তাটা একটু অন্যরকম আশেপাশের পরিবেশের থেকে, রাস্তার দিকটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেগুলো একটু আমরা দেখব। চলো দেখা যাক, একটা সুন্দর রাস্তার সৌন্দর্য উপভোগ করি। চলো। দিয়ে এখানে বড় গাছের শুরু। এই গাছটা শেষের দিকে ভগ্নপ্রায় হয়ে আছে। প্রচুর লাইকেন, পরজীবী নয়, মিথজীবী। এদিকে ডাল চলে গেছে, ওইদিকে একটা বড় ডাল। গাছটার মনে হয় আয়ু শেষের দিকে চলে এসছে মনে হয়, গাছের যে অবস্থা। তারপরে এই গাছটা বিশাল বড় গাছ। এখান থেকে ক্যাপচার করা যাচ্ছে না একসাথে। আচ্ছা, এই গেল, উপরে অনেক বড় বড় ডাল। আচ্ছা, এই ডালটা কোথায় চলে যাচ্ছে? আচ্ছা, জুম আউট করলে এই যে একসাথে আসছে। তারপরে ওই গাছটা দেখি, গাছগুলো সব মরে মরে যাচ্ছে মনে হচ্ছে। কেন? এইদিকে ডালটা শুকিয়ে গেছে, এই ডালটা ভেঙে গেছে। এই যে এদিকে ডালগুলো ভেঙে গেছে, মরে গেছে। এই পাশটা মনে হচ্ছে, তাই তো পাতাই নেই। এই যে গাছের গুড়ি দেখলে বোঝা যাবে কত দিন আগেকার গাছ। এই যে গাছের গুড়ি। আচ্ছা, আমার হাতের তুলনায় গাছের গুড়ি, তাহলে এই যে আমার হাত, সেখানে গাছের গুড়ি কতটা। রে বাবা, এই চলে গেল। এইসব গাছে সাপ থাকে, এর আগে একদিন দেখেছিলাম। দাঁড়ার সাপ মনে হয়, বড় সাপ, বিশাল বড়, প্রায় 5 ফুটের কাছে। এই হচ্ছে গাছ। নেক্সট, ওই দিকের গাছগুলোর জন্য এত সুন্দর লাগছে। ওইদিকে গাছগুলো ঘন ঘন। আচ্ছা, এই পাশটা অনেকটা ফাঁকা লাগছে না? এখানে মনে হয় গাছ ছিল, একটা কাটা হয়েছে। দেখি তো গাছের গুড়ি পাওয়া যায় কিনা এখানে। গাছ কি ছিল এই পাশে? হ্যাঁ ছিল, ওই যে ওখানে একটা গাছ ছিল। এই যে একটা বড় গাছ ছিল এখানে, বড় গাছ ছিল, কেটে ফেলেছে। আচ্ছা, এই গাছটা একটু ছোট ওই গাছগুলোর থেকে, তাও যথেষ্ট বড়।
এই যে আচ্ছা, ওই গাছ দুটো এবার এখান থেকে আবার একটু অন্যরকম লাগছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর। রাত্রিবেলা এগুলো দেখতে হবে, আবছা অন্ধকারে এগুলো একদম ভুতুরে ভুতুরে লাগবে। যে এই গাছগুলোতে প্রচুর পাখি থাকে, পাখি থাকে, সাপ থাকে। আমি যে বলছিলাম সাপ দেখেছিলাম, পাখির সাথে মারামারি করছিল, আমরা হঠাৎ শুনতে পেলাম ওই যে এখানে পাখি বসে আছে, ওইখানেই দেখেছিলাম। এই যে উড়ে গেল, ওইখানেই দেখছিলাম পাখিরা, অনেকগুলো পাখি একসাথে ডাকছে। তারপর দেখছি বড় একটা সাপ। তার মানে পাখির বাসা যেখানে গাছের ওই ছোট ছোট কুঠুরিতে, ওই যেখানে আছে অনেক সাপ ঢুকে পড়ে ডিম খেতে, পাখির ডিম। তারপর সব পাখিগুলো মিলে অ্যাটাক করে সাপকে। আচ্ছা, পাখি প্রচুর পাখি আছে, টিয়া পাখিও দেখা যায় এখানে, ওই যে প্রচুর পাখি। এদিকে চলে আসি, এই গাছটা যথেষ্ট বড়, এই গাছটা অনেকটা ডালপালা। যে বাবা, এর বিস্তার, প্রচুর বিস্তার। আচ্ছা, যত বড় গাছ আর তার তত পাতাগুলো এত ছোট ছোট কেন হয়? বড় গাছের পাতা হবে বড়, আর তো গাছ বড় আর পাতা সেই ক্ষুদ্র ক্ষুদ্র পাতা। আর ছোট গাছ, কলা গাছ ছোট, তার পাতা সেই বিশাল বড় বড়। উল্টো নিয়ম এখানে। ভাল লাগছে এটাও। নেক্সট, ওইদিকে অনেক কটা গাছ আছে, সবগুলো দেখব। এখানে এই গাছটা কেটে ফেলেছে, না হলে এই জায়গাটা ফাঁকা লাগতো না। এই গাছটার দুটো ডাল মরে যাচ্ছে মনে হচ্ছে, শুকিয়ে গেছে, দুটো ডাল শুকিয়ে গেছে। এই যে দুটো ডাল, বাকিগুলো ঠিক আছে। এই যে এই গাছটা একটু বাচ্চা গাছ মনে হচ্ছে, অন্য গাছগুলোর ডালগুলো একটু নোয়ানো, কিন্তু এই গাছের ডালগুলো স্ট্রেট উঠে পড়েছে। এই যে ওরে বাবা, উপরে তাকালেই মাথা ঘুরে যাচ্ছে। ওই যে এইসব গাছে প্রচুর কাঠবিড়ালি দেখা যায়, এখন তো দেখতেই পাচ্ছি না গাছের গুঁড়ি। ওই যে এইদিকে একটা ডাল আবার কাটা পড়েছে। এই গাছটা, এই গাছটা তো বিশাল মোটা গাছ এটা। এই যদি ওই ডালটা যদি ভেঙে কারোর মাথায় পড়ে, এই ডালটা মাথা তো একদম সঙ্গে সঙ্গে থেতলে যাবে। এইসব গাছের শিকড় কত দূর যাবে? এই গাছের শিকড় তো এই পাকা রাস্তার তল দিয়ে এ পাশে চলে আসবে। এইদিকে গাছ, এই গাছটা শেষ, এ মরে যাবে কদিন পরেই, কিছু নেই আর। তারপর এই গাছটা ঠিকঠাকই আছে। এই গাছটা ওইদিকে হেলে পড়েছে কেন? ওইদিকে হেলে পড়েছে এই গাছ, মনে হচ্ছে তো পড়ে যাবে ওইদিকে, কয়েক বছর পরে ওইদিকে ধরাস হয়ে যাবে। আর পড়ে গেলে এই রাস্তা থাকবে না, রাস্তা ভেঙে যাবে। এই যে বিশাল গাছ। তারপরে এই যে স্ট্রেট ফরওয়ার্ড, ছোট্ট পাখি এখানে, শালিক পাখি, পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু এই যে প্রচুর গাছ আছে, ওইদিকেও আছে 3-4টে। আর ওইদিকে যাচ্ছি না, এই অবধি। ওইদিকে শ্যালোতে জল দিচ্ছে। আচ্ছা, এবার গাছগুলোর ভিউ দেখি এখান থেকে। এই যে মনে হচ্ছে কী বলবো, এই গাছগুলো দিয়ে সেই বড় বড় রাজবাড়ির দরজা তৈরি হয়েছে, মানে এক একটা দুটো দুটো গাছ দিয়ে এক একটা দরজা, সেই দরজা পেরিয়ে রাজবাড়ির মধ্যে ঢুকতে হচ্ছে। প্রাকৃতিক সাম্রাজ্য, খুব সুন্দর জায়গা।
গরমকালে এখানে সবাই ঘুরতে আসে, নিরিবিলি, শান্ত, ছায়া শীতল, মনোরম পরিবেশ। আচ্ছা, আশা করছি সবার ভালো লাগলো জায়গাটা। পারলে এখানে এসো সবাই ঘুরতে। আমি এখানে ঘুরি মাঝে মাঝেই, ভালো লাগে। আচ্ছা, চারপাশটা আরেকবার রাউন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই দূরে গাছ। হুম 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 হুম। উপরের দিকে তাকালে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, আশা করছি সবার ভালো লাগলো। বাই।